হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন সকাল ওই 8টা সাড়ে 8টা এরকম কিছু বাজে, 8টাই বাজবে বোধহয়। তো মিষ্টু স্কুল যাওয়ার পর তারপরে সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি। তো ও তো স্কুল চলে গিয়েছে। তো তারপরে এই যে রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে বাসন আরে ধুয়ে তারপর চলে এসেছি এই যে বিছানাটা পরিষ্কার করতে। তো এখন আর তো রোজ দিন বিছানাটা মানে বিছানার চাদরটা আর কি তুলে ঝাড়া হয় না। একদিন যেদিনে পাতি, আবার যেদিনে ধরো কাচবো সেদিনেই তুলি, বাদ বাকি দিনে এই যে ঝাঁটা করে ঝেড়ে দেওয়া হয়। আর গদিটা একটু সরে যায়, সেটা একটু ঠিকঠাক করে দিই। আর এখন যে পরিমাণে রোদ গরম হয়েছে, মনে হচ্ছে কত সকাল সকাল কাজগুলো বাগিয়ে আর কি ঘর ঢুকবো। আর কলতলাটা ভীষণ পরিমাণে রোদ হয়ে যাচ্ছে, একটু বেলা হলেই না তখন আর কলতলায় বসে বসে কাছাকাছি করতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে আর কি। তো ওই জন্য অনেকটা সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করছি। তো আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম চুলটা কেটে দিয়েছি, তো শেভ করে দিয়েছি। দেখো খুব বেশি ছোটো করি নাই, শুধুমাত্র নিচের দিকটা যেখানটা নষ্ট হয়ে গিয়েছিলো, একটু গুটিয়ে গুটিয়ে গিয়েছিলো চুলটা, সেই দিকটায় একটু নিচের দিকটা কেটে বাদ দিয়েছি আর কি। আর তার কারণ দেখতে বাজে লাগছিলো, সবসময় গুটি রেখে রেখে না তলটা কেমন যেন গুটোনো গুটোনো হয়ে গিয়েছিলো, আর সরু হয়ে গিয়েছে ভীষণ পরিমাণে, যেহেতু চুল উঠছে এই জন্য চুলটা প্রচণ্ড সরু হয়ে গিয়েছে। সামনে শীতেগুলো না প্রচণ্ড ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে আর কি, চুল উঠে উঠে, চুল বেরোচ্ছেও প্রচুর পরিমাণে, আবার উঠেও যাচ্ছে। তো এইদিকে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এখন স্নান হয়ে গিয়েছে। তো আজকে করব হচ্ছে কাঁচকলার বড়া দিয়ে ঝোল আলু দিয়ে। তো কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি, প্রথমে দুটো কাঁচকলা দিয়েছি, আর তার মধ্যে হচ্ছে বেসন, নুন, হলুদ আর কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি কাঁচকলাগুলো। তো এই যে এরকম বড়ার মতো করে করে আর কি বড়া করে নিচ্ছি। তো এটা যদি জল দিয়ে পুকুরের মতো করতাম তাহলে বেশ অনেকগুলো হতো, কিন্তু যেহেতু শুকনো শুকনোভাবে করছি তাই খুব বেশি হয়নি, 6টা মতো হয়েছে। তো এইটা করবো হচ্ছে আলু দিয়ে ঝোল। এই যে বড়াটা হয়ে গিয়েছে, এরপর এই যে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল।